হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে বিজয়া ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে, যেটা রিসেন্টলি রিলিজ করেছে হইচইয়ের ইউটিউব প্ল্যাটফর্মে, এবং সিরিজটা স্ট্রিম করবে হচ্ছে 5 জুলাই থেকে হইচইয়ের প্ল্যাটফর্মে। কেমন লাগলো আমার এই ট্রেলারটা, ডিটেলসে কথা বলবো। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সায়ন্তন ঘোষালের আপকামিং ওয়েব সিরিজ, এবং বিষয় হচ্ছে ছাত্রের আত্মহত্যা। এবং মানে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে রিসেন্ট টপিক্সের উপরে, মানে সেই ফ্যামিলি সোপ অপেরার থেকে বেরিয়ে গিয়ে রিসেন্ট টপিক্সের উপরে যে কোনো কিছু কাজ হচ্ছে, এবং সেটা হইচইয়ের প্ল্যাটফর্মে আসছে। আজকের দিনের ডিরেক্টররা, মানে সায়ন্তন ঘোষাল আজকের জেনারেশনের ডিরেক্টর, তো সেইগুলো নিয়ে যে ভাবনা চিন্তা করছেন, এটা ভালো লাগছে। সেকেন্ড যেটা, এই পার্টিকুলার মানে গল্পটা নিয়ে অনেকে বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গল্প, এখানকার গল্প, ওখানকার গল্প। আমি সেই ডিটেলসে যাচ্ছি না, ডেফিনেটলি ফিকশনাল স্টোরি, তো সেই ডিটেলসে গিয়ে লাভ নেই। গল্পটা হচ্ছে মোট কথা ছাত্র রাজনীতি, ছাত্র র্যাগিং, এবং তার সাথে জড়িয়ে থাকা কিছু মিডিয়া এবং পলিটিক্যাল পার্টির কিছু বড় নেতাদের মুখ। এই হচ্ছে মানে প্লটটা। এবং এটা কিন্তু যে কোনো ফরম্যাটে, মানে যে কোনো জায়গায় ফেলে দাও, যে কোনো কলেজে যে কোনো জায়গায় ফেলে দাও, যে কোনো ইউনিভার্সিটিতে ফেলে দাও, রেজাল্টটা কিন্তু একই। সেখানে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ভিক্টিমাইজড হয় কিন্তু একটা নিরপরাধ ছাত্র। সেই নিয়ে গল্প। তো ওভারঅল আমার মানে ট্রিটমেন্টটা ভালো লেগেছে, গল্পের সিলেকশন, তার ন্যারেটিভসটা ভালো লেগেছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই মানে পার্টিকুলার সিরিজে কাস্টিং। সাহেব চট্টোপাধ্যায়কে পলিটিশিয়ানের চরিত্রে সুদীপদাকে কাস্ট করা হয়েছে একজন মানে টিভির অ্যাঙ্কার হিসেবে। বোঝাই যাচ্ছে সে বড় একজন আর কি মিডিয়া টাইকুন। এবং সাথে বিদিতা দি রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্বস্তিকা দি রয়েছে এমন একটা ইম্পর্টেন্ট চরিত্রে। তিনি কিন্তু মায়ের চরিত্র এর আগে কিন্তু অনেকগুলো সিরিজেই করেছেন। এই সিরিজে মানে নিখোঁজেও তাকে দেখেছি, বা তার আগে একটা সিরিজ এসেছিল, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত কমলেশ্বর দ্বারা একটা সিরিজ ছিল। এই সিরিজে কিন্তু ইন রিয়েল সেন্স মানে একজন মাদার, একজন ক্রাইসিস এর মধ্যে থাকা মাদার, সেই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে তিনি এস্টাবলিশ করছেন। এবং সাহেবদার কিন্তু লুক এবং মানে ওভারঅল তার জেস্চার, যেভাবে সে কথা বলছে, যেভাবে সে অ্যাপিয়ার করছে হাতটা দেখাতে দেখাতে যখন ঢুকছে, এই জিনিসগুলো ভালো লাগছে, এই ট্রিটমেন্টগুলো ভালো। সায়ন্তন ঘোষালের গল্পের মধ্যে একটা বলতে পারো যে একটা কিন্তু টুইস্ট থাকে। সায়ন্তন ঘোষালের গল্পের মধ্যে কিন্তু একটা মানে রহস্য থাকে, সেই জায়গাটা কিন্তু থাকে, সেই মিস্ট্রিটা কিন্তু মেনটেন হয়। ট্রেলারটা কিন্তু অনেকটা ওপেন এন্ডেড মনে হচ্ছে, একটা মানে ওপেন অ্যান্ড শার্ট কেস, যেখানে ডেফিনেটলি অন্য কোনো ছাত্র জড়িত, এবং তার সাথে কিন্তু পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট রয়েছে, সেখানে একটা টাকার খেলা রয়েছে, মিডিয়ার খেলা রয়েছে। সেইটাই নাকি তার ভেতরে কোনো মোড়ক আছে, সেটা কিন্তু সিরিজটা মানে আনএভেল হওয়ার আগে কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু ডিসক্লোজ হচ্ছে না। আদারওয়াইজ মানে ট্রেলারটা দেখার পরে ভীষণ ওপেন অ্যান্ড শার্ট কেস বলেই মনে হচ্ছে। কিন্তু মায়ের যে স্ট্রাগল, যে ক্রাইসিস, যেভাবে, এবং মানে ট্রেলারটার কিন্তু বেশিরভাগ অংশ জুড়ে মা এবং ছেলের সম্পর্ক, সেই জিনিসটাকে কিন্তু অনেক বেশি করে এস্টাবলিশ করা হয়েছে। কারণ সম্পর্কের কথা বা ব্যাকড্রপটা না দেখালে কিন্তু এই ক্রাইসিসটা বোঝা সম্ভব নয়। তো সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে রাখা হয়েছে। ওভারঅল আমি বলবো যে ট্রেলারটা কিন্তু আমার মোটের উপরে ভালো লেগেছে, দুর্ধর্ষ লেগেছে এরকম বলবো না। গল্প বা ন্যারেশন বা অ্যাক্টিং, সেই সব জায়গাগুলো ঠিকঠাক লাগছে। কীভাবে এটাকে মানে গল্পটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই সাসপেন্সটা কী, সেই খোলাসাটা কী, সেই জিনিসটাই কিন্তু দেখার থাকবে। সিরিজটা 5 তারিখে স্ট্রিম হচ্ছে। দেখার পরে ফাইনাল রিভিউ বা ফাইনাল ভার্ডিক্ট আমার তরফ থেকে দেবো, যে কেমন লাগলো না লাগলো। সেটার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে নিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।